জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। আজকে আমরা সকলে আল্লাহ পাকের একটি ঘর অর্থাৎ নামকরা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানের আমরা আজকে শাহেদ, আমরা মাশহুদ। আল্লাহ পাক যে একটি জুমার মসজিদের সাক্ষী হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি মূলত মজিদ ভাইয়ের একজন ভক্ত মানুষ। আমার আজকে জুমার শিডিউল দেওয়া ছিল, কিন্তু উনি যখন ফোন দিছে আমি না শব্দ বলতে পারি নাই। এমন কিছু দুর্বলতা মানুষের কি থাকেন। তা আমি এসে যে পরিবেশটা আপনাদের মাদ্রাসার দেখলাম, মসজিদের দেখলাম, এত সুন্দর পরিবেশে মসজিদ মাদ্রাসা খুব কমই হয়। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা সর্বাত্মক সহযোগিতা ওনাকে করবেন। উনি তো আপনাদের কাছে টাকা চায় নাই, উনি আপনাদের সাপোর্ট চাইছে। কি চাইছে? মানসিক সাপোর্ট দিবেন। জমি জামা বিক্রি করলে উনি টাকা দিয়ে দিবেন। শোনেন, রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে এখন যেটা মসজিদে নববী, আল্লাহ রাসূল এই জায়গাটাকে পছন্দ করলেন মসজিদ বানাবো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই তো দুইজন এতিম বাচ্চার জায়গা। আল্লাহ রাসূল বলেন তাদেরকে ডাকাও। বাচ্চারা এসে বললেন, রাসূল আপনি মসজিদ বানাবেন, জায়গা চাইছেন, কোনো টাকা লাগবে না, আমরা বাচ্চারা এমনিতেই দিয়ে দিলাম। আল্লাহ রাসূল হাসি দিয়ে বললেন, নাবালক বাচ্চাদের কাছ থেকে এভাবে দান আদায় করা যায় না, কারণ তোমরা এতিম, আমি টাকা দিয়েই নিব। আর সেই জায়গাটা সর্বপ্রথম খরিদ করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেখানে আপনারা এখন যান, আমরা যাই। সুতরাং আপনি টাকা দিয়েন না, কিন্তু মানসিক সাপোর্ট। আরেকটা কি, জমি যদি আপনার থাকে, এখানে যদি মাদ্রাসা করা যায়, আপনি যদি তার কাছে বিক্রিও করেন, আপনি কিন্তু সওয়াব পাবেন। কারণ আপনার জমিটা বিক্রি করার কারণে সে এখানে ভালো কিছু করতে পারতেছেন। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই মসজিদে আজকেই প্রথম জুমার নামাজ আদায় হচ্ছে। তার মানে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত জুমার নামাজ আদায় হবে, আমরা হলাম সেই মসজিদের সাক্ষী। আলহামদুলিল্লাহ। এই যে মসজিদের একটা জুমার নামাজের সাক্ষী আপনারা হইলেন, এতে কি আমরা খুশি না বেজার? কোরআনুল কারিমে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের নামে কোনো সূরা কোরআনে নাই, কিন্তু জুমার নামে কি আছে? সূরা আছে। আল্লাহ পাক বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদে আজান হবে জুমার নামাজের দিন, বলেন কোন দিন? জুমা। একটু জোরে বলবেন, কোন দিন? শুক্রবার টুকুরবার এগুলো বলবেন না। শুক্রবার বললে গুনাহ হবে না, কিন্তু সওয়াব নাই। জুমা বললে সওয়াব আছে, কারণ জুমা শব্দটা কোথায় আছে? কোরআনুল কারিমে আছে। তা আল্লাহ পাক বলছেন, যখন জুমার আজান হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াইতে থাকো আল্লাহ জিকিরের জন্য। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের বাংলাদেশে বিশেষ করে আল্লাহ পাক বলছেন, জুমার দিনে আজান হলে দৌড়াও মসজিদের দিকে আল্লাহর জিকির করার জন্য। কিন্তু আমরা আমাদের ছেলের খতনা, জিয়াফতের অনুষ্ঠান, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আকিকা, এগুলা সব কোন দিন করি বলেন তো? কিন্তু জুমার দিনটা হওয়ার কথা ছিল কার জন্য? এই জায়গা আমাদের গাফলতি আছে নাকি নাই? আল্লাহ বলতেছে জুমার দিনে মসজিদে দৌড়ো আজান হইলে, আর আমি আছি ছেলে মেয়ে অনুষ্ঠান নিয়ে, এবং আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি আমার বাস্তব জীবনে যা দেখেছি
এই জুমার দিনে বাপমার জন্য জিয়াফতের অনুষ্ঠান কইরা জিয়াফত কইরা বাপমার জন্য দোয়া করছে, কিন্তু নিজে জুমার নামাজ পড়তে পারে নাই। এমন ঘটনা আছে নি? তাহলে বোঝা গেল আমি জুমার মর্যাদা দিতে পারি নাই। তা আমি খুব লম্বা কথা আপনাদের সামনে বলতে পারবো না, যেহেতু সময় আমার হাতে একেবারেই কম। প্রথম কথা হলো, জুমার দিন জুমাকে মর্যাদা দিতে হবে, গুরুত্ব দিতে হবে। জুমার দিন যত কাজই থাকুক, আজানের সাথে সাথে আমরা কোথায় যাব বলেন তো? কার জিকির করার জন্য যাব? আল্লাহ পাকের। আল্লাহ যেন আমাদেরকে আজকের এই জুমা কবুল করেন। সুতরাং আপনারা ওনাকে সাপোর্ট দিবেন। আর আমিও কথা দিলাম, উনি যখন আমাকে ডাকবে বা আপনারা যখন আমাকে ডাকবেন, 14 গ্রামের সাথে আমার একটা আলাদা ভালোবাসা আছে বিভিন্ন কারণে। অনেক প্রোগ্রাম আমি এখানে করি। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখেন। আসসালামু আলাইকুম।